আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি টুনা ফিশের কাবাব রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি টুনা ফিশের 3টা ক্যান। আমি হাত দিয়ে ভালোভাবে ফিশ থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি আলু, সিদ্ধ আলু, আর দিয়ে দিব হাফ কাপের মতো ফ্রাইড অনিয়ন, 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর হাফ টিস্পুন কারি পাউডার, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে কাবাবের শেপে সবগুলো কাবাব তৈরি করে নিব। হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, তারপর কাবাবগুলো তৈরি করে নিব। এই কাবাবটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই দারুণ। সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। তারপর এই কাবাবগুলো এই ডিমের মধ্যে চুবিয়ে ফ্রাই করে নিব। আর ডিমের মধ্যে দিয়ে কাবাবগুলো ভাজার কারণে কাবাবগুলো ভাঙারও ভয় থাকে না। আর এই কাবাবটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আর এইভাবে একটা একটা করে সবগুলো কাবাব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। কাবাবগুলো এক সাইড হয়ে গেলে অন্য সাইডটাও উল্টিয়ে দিব। তারপর একটি টিস্যু পেপারের মধ্যে সব কাবাবগুলো উঠিয়ে নেব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার টুনা কাবাব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।